হ্যাকিংয়ের শিকার হলো ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, যার ফলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারছে না ইহুদিবাদীদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমটি। এমনকি ইরানকে লক্ষ্য করে ছোড়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো উল্টো নেতানিয়াহুর আস্তানাতেই আঘাত হানছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে লুকাতে বাধ্য হয়েছে লাখ লাখ ইসরায়েলি। দফায় দফায় ইরানি ব্যালিস্টিক মিসাইল আঘাত করছে ইসরায়েলের সামরিক ও জ্বালানি কেন্দ্রগুলোতে। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাদ যাচ্ছে না ইসরায়েলের বেসামরিক নাগরিকদের আবাসস্থল। ধসে পড়ছে বহুতল ভবনগুলো। ধীরে ধীরে ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসছে ইসরায়েলিদের মরদেহ। সেই সংখ্যাটি এখন 24-এর ঘরে গিয়ে দাঁড়িয়েছে। তবে নিহতের সংখ্যার বিচারে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 224 জন ইরানি নিহত হয়েছেন, এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ঠেকাতে পারছে না ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। হ্যাকিংয়ের শিকার হয়েছে আয়রন ডোম, এমন দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নিরবচ্ছিন্নভাবে অতিক্রম করছে ও লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। 16 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরনা। ইসরায়েলের জাতীয় সাইবার অধিদপ্তর জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রত্যেকের মোবাইলে একটি খুদে বার্তা পাঠানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে, যেখানে আশ্রয় কেন্দ্রে যেতে মানা করা হয়েছে নাগরিকদের, যা একটি ভুল বার্তা, যেটিকে সাইবার আক্রমণ হিসেবেই বিবেচনা করছে ইসরায়েলি সংস্থাটি। এর আগে 13 জুন রাতভর ইরানের সামরিক ও আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন। এরপর থেকেই মূলত তেল আবিব ও হাইফা শহর সহ বেশ কয়েকটি স্থানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।